দর্শক, আমি বাড়িতে আসছিলাম, এখন আমরা বাজারে যাব এবং আমাদের যে বাজারটা রয়েছে বা আমার যেন জন্মস্থান, সেই জন্মস্থান হচ্ছে আমরা শেরপুর জেলা শ্রীপদি থানা এবং আমাদের সেই বাজারের নাম হচ্ছে লঙ্গরপাড়া বাজার। এই লঙ্গরপাড়া বাজারে আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা গরু দেখতে এবং গরু কি পর্যাপ্ত নেমেছে গরু, এই গরুর হাট বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ততক্ষণে আপনারা সাথেই থাকেন। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পার্শ্ববর্তী রাস্তা, এই রাস্তাটা পিচ করা হয়েছে প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত এবং পুরোটাই পিচ হয় নাই। এবং সাদা ভাই ভালো আছে না? এবং আমাদের যে এখন বর্তমান ক্ষেত খোলার অবস্থা, যে প্রচুর ধান হয়েছে এবং এই ধানগুলাই কিছুদিন পরে যারা লাগিয়েছে তারা ধানগুলা কেটে বাড়িতে নিয়ে যাবে। এখন সবাই বলতেছে যে বৃষ্টি যাতে না হয়, 10-15টা দিন এই ধানগুলা পেকে যাবে এবং 10-15 দিনের ভিতরে বৃষ্টি না হলে ধানগুলা কেটে সবাই নিয়ে যাবে বাড়িতে। আমি বাজারের কাছাকাছি চলে আসছি এবং সামনে হচ্ছে বাজার। আর আমি যদি ঘুরে দেখাইতে চাই যে এটা হচ্ছে রাস্তা আমাদের বাড়ি যাওয়ার। এই রাস্তার যে 2 সাইডে পুষ্করণীগুলো আছে, এই পুষ্করণীগুলো অনেক আগেই করা হয়েছে এই রাস্তার আগে, কিন্তু এই রাস্তাটা বারবারই করার কারণে রাস্তায় যেহেতু পর্যাপ্ত সেবা দেওয়া হয় নাই, এর জন্যই এই যে রাস্তা যা দেখতেছেন এইটুক রাস্তা আপনার কিছুতেই টিকে না। আপনি রাস্তা যদি আজকে করে তাহলে আপনার সকালে যদি রাস্তা করে তাহলে আপনার দুপুরে যদি বৃষ্টি হয় তাহলে আপনার ওই দুপুর বেলায় রাস্তা এরকম অবস্থা হয়ে যায়। এই জায়গাটা খুবই একটা খারাপ জায়গা। দর্শক, অবশেষে আমরা সেই গরুর বাজারে চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীপদি থানা লঙ্গরপাড়া। আর লঙ্গরপাড়া এটা হচ্ছে পুরান বাজার ছিল এখানে, এখন পুরান বাজার এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে এই জায়গাটা ফাঁকাই ছিল, এখন নতুন করে আমাদের এই বাজারটাকে আমরা গরুর হাট এবং এই বাজারে যারা প্রতিনিধি আছে সবাই মিলেমিশে এই বাজারটাকে এখানে একটা গরুর বাজার বসিয়েছে। আজকে থেকে এই জায়গায় গরুর বাজার শুরু হয়েছে এবং আমরা কিছু বিক্রেতা এবং ক্রেতার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গরু কে কয়টা আছে এবং কোন কোন জায়গা থেকে গরু আছে, ততক্ষণ আপনারা দেখতে থাকেন। প্রিয় দর্শক, আমরা ঐতিহাসিক জিনিসগুলো শুধু আমরা গ্রাম অঞ্চলের হাট বাজারগুলোতেই দেখতে পারি এবং এগুলা ঢাকাতে আগে ছিল, কিন্তু ঢাকাতে বর্তমানে আর নেই। এগুলা আপনি দেখবেন যে প্রত্যেকটা জেলায় গ্রাম অঞ্চলগুলোর হাট বাজারগুলোতে এরকম ভাবে যারা ওষুধগুলা বিক্রি করে, কিভাবে বিক্রি করে একমাত্র তারাই জানে, যারা খেয়ে থাকেন বা কিনে থাকেন একমাত্র তারাই জানে। আমি এখন যেই আমাদের বাজারে রয়েছি, আমরা যখন ছোট ছিলাম তখন সবচাইতে যে আমার সাইডে যে দোকানগুলো দেখতেছেন এটা হচ্ছিল আমাদের বাজারের সর্বপ্রথম মার্কেট। এটা হচ্ছে সবচাইতে আমাদের এই লঙ্গরপাড়া বাজারের সবচাইতে পুরানা মার্কেট। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন আরেকটা জায়গায় নতুন বাজার আছে, ধীরে ধীরে এই বাজারটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই হচ্ছে বর্তমানে এই পুরান বাজারের পরিস্থিতি। তবে আমরা চাই যে এই পুরনো বাজারটা আবার এই সেই আগের মতো ফেরত আসুক। আগে মানুষ যেভাবে ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছিল ঠিক সেভাবে যেন তারা ব্যবসা করতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের মনে আশা আছে যে যে যেখানে ব্যবসা করুক খুব ভালোভাবে ব্যবসা করুক। আমরা চাই যে আমাদের গ্রাম অঞ্চলগুলোটা যত উন্নত হবে ততই গ্রাম অঞ্চলের মানুষগুলার ভালো হবে। আমরা বলবো যে আপনারা যেখানেই ব্যবসা করবেন আপনারা খুব ধৈর্যশীল অবস্থায় ব্যবসা করবেন এবং বাজার যত বড় হবে দেশ গ্রামগুলোতে ততই এলাকার মানুষের মঙ্গল হবে। আমাদের এই প্রত্যন্ত এলাকার ভিতরে আমরা এসে দেখলাম যে আমাদের
এটা হচ্ছিল পুরান বাজার। আর এই পুরান বাজারে অনেকটাই জমজমাট ছিল, এবং এখন এই বাজারটা অন্য জায়গায় চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন শুনশান নিরাপত্তা হয়ে গেছে। এবং এই বৈশাখ মাস উপলক্ষে এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, এবং এই মেলাকে কেন্দ্র করে আমরা চাই যে এই বাজারে যারা পুরান ব্যবসায়ী ছিল তারা যেন আবার এই বাজারে ফেরত আসে, এবং এই বাজারটা যাতে আগের মতোই আবার এরকম জমজমাট হয়ে যায়। ততক্ষণে আপনারা সবাই আমার পেজে থাকেন এবং আমার সাথে থাকেন। এখানে রয়েছে জালমুড়ি। এইখানে এখনো কিছু কিছু মানুষ আমাদের এই পুরান বাজারের স্মৃতিগুলা ধরে রাখছে। তারা এখানে অনেক দিন ধরে ব্যবসা করে বলেই এই মায়া স্মৃতি ভুলতে পারে না। তারা এখনো এভাবেই ব্যবসা করে যাচ্ছে।